এই সময় লক্ষণ ভারতীজি তাকে জিজ্ঞাসা করলেন, আপনার গুরুজি একজন তপনিষ্ঠ সমাধিনিষ্ঠ মহাযোগী ছিলেন সন্দেহ নাই, তবে ভাইয়া, তার কোন উপদেশবাণী আপনার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, দয়া করে আমাদের শোনাবেন কি? প্রশ্ন শুনে পৃথানন্দজি কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর ধীরে ধীরে বলতে লাগলেন, আমাকে দীক্ষাদানের সময় বলেছিলেন, তোমাকে দীক্ষা যে দেব তার দক্ষিণা কি দিবে। তার কথা শুনে আমি হকচকিয়ে যাই। নীরবে তার দিকে তাকাতেই তিনি তার কাঁধের ঝুলিটি দেখিয়ে বললেন, আমার এই ঝুলিতে ঋদ্ধি সিদ্ধি দুইই আছে। মা নর্মদার দয়ায় আমার সবই পূর্ণ। লৌকিক প্রথানুসারে শিষ্য যে গুরুকে স্বর্ণমুদ্রা, রূপমুদ্রা, অন্নপানাদি এবং পুষ্পপত্রাঞ্জলি দান করে থাকেন, তার নাম ঋদ্ধি। এগুলি যথার্থ গুরুদক্ষিণা নয়, কারণ এই জাগতিক উপঢৌকন সম্পূর্ণ অনিত্য বস্তু। এই জগতেই এগুলি থেকে যায়। ওইসব অনিত্য বস্তুর গুরুদক্ষিণা প্রদানে পরকালের স্বর্গসুখ প্রাপ্তি বা পরজন্মে শ্রীমানের কুলে জন্মলাভ ঘটে বটে, কিন্তু তার ফলে অনিত্য সংসারে পুনরায় এসে সুখ দুঃখ ভোগ করতে হয়। কিন্তু সিদ্ধি কোনো মতেই অনিত্য বস্তু নয়। সিদ্ধ মন্ত্র থেকে সিদ্ধ ফল উৎপন্ন হয়। তোমাকে এই রুদ্রাক্ষের মালা মন্ত্রপুত করে দিচ্ছি। আমার প্রদত্ত মন্ত্র এই মালায় জপ করবে এবং জপান্তে মন্ত্রের ফল জপের অভীষ্ট স্বরূপ গুরুদেবের উদ্দেশ্যে সমর্পণ করবে। তোমার নিত্য জপের ফল আমার কাছে গচ্ছিত থাকবে। যথালগ্নে যথা সময়ে তোমার সেই গচ্ছিত বস্তু শতগুণে বর্ধিত করে তোমাকেই সমর্পণ করব। সেই সিদ্ধ ফলই যথার্থ মুক্তির সোপান নির্মাণ করে থাকে। তাঁর সেই কথা মন্ত্রমুগ্ধ হয়ে শোনার পর তাঁর চরণে আমি প্রণত হতেই তিনি বললেন, হ্যাঁ, এই হলো সর্বশ্রেষ্ঠ গুরুদক্ষিণা। তোমার যে মাথা গুরুপদে ঠেকিয়েছ, সেই মাথাই দেহের মধ্যে শ্রেষ্ঠ অঙ্গ। সেইখানেই সহস্রদল কমলের মধ্যে গুরু সত্তা সতত বিরাজিত আছেন। সেই সহস্রদল কমলে নিত্য গুরু স্বরূপের ধ্যান করবে এবং আজ হতে তোমার তন মন ধন সকলই গুরুদেবের হলো। তুমি যখন যা করবে, গুরুদেব সতত তোমার সঙ্গে আছেন এই দৃঢ় বিশ্বাস রাখবে। এই দৃঢ় ভাবনা অবিচলিত নিষ্ঠা রাখতে পারলেই তোমার নিত্য বস্তু লাভ হবে। তাঁর এই উপদেশই আমার কাছে ধ্যান জ্ঞান। আমি তার সর্বকনিষ্ঠ শিষ্য, সর্বনিকৃষ্টও বটে। মা নর্মদাকে স্মরণ করে তাঁর স্থানে তাঁরই নাম নিয়ে পড়ে আছি মাত্র। তাঁর কথা আমাদের সকলের চিত্তকে স্পর্শ করল। সূর্যাস্ত হতে যায়। আরতির আয়োজন করতে তিনি উঠে গেলেন ছলো ছলো চোখে। সন্ধ্যা হতেই আরতি শুরু হলো। ধূপ দীপ কর্পূর দিয়ে গঙ্গনাথের আরতি করলেন তিনি। শিঙা ডমরুর বাদ্যসহ নাগা সন্ন্যাসীরা নাচতে নাচতে গাইতে থাকলেন, দেবী নর্মদে কৃপা করো अपराध विसारो, ভবসাগর মে ডুবি রহি মা আই উবারো ইত্যাদি। আরতি শেষ হতেই সকলে মহাদেবকে প্রণাম করে ধর্মশালার ঘরে যে যার আসনে বসে সন্ধ্যা ক্রিয়ায় মন দিলাম। আজ বেশ ঠান্ডা বাতাস বইছে। সকলেই কম্বল মুড়ি দিয়ে জপে বসেছি। রাত্রি 9:30 নাগাদ জপ সেরে উঠলাম। দেখলাম অনেকেই আসন ত্যাগ করেছেন, কিন্তু মহন্তজি এখনো স্থিরভাবে বসে আছেন। আমাদের ঘরের এক কোণে একটা ঘিয়ের প্রদীপ জ্বলছে। শুয়ে পড়লাম, ভাবছি এই গঙ্গনাথ মহাদেবের কথা। সহস্র বৎসর পূর্বে এই গঙ্গনাথজি কলহরীনাথ নামেই পরিচিত ছিলেন। তদনুযায়ী এই স্থানের নাম হয়েছিল কলহরিকা। এখনো সেই নামই আছে। রেবাখণ্ডে মহামুনি মার্কণ্ডেয় কলহরীনাথেরই বর্ণনা করেছেন।
কালক্রমে তাঁর মন্দির নর্মদা গর্ভে নিমজ্জিত হলে নর্মদা তটবাসী ঋষিগণ সেই কালহরিনাথকে নর্মদা গর্ভ হতে উদ্ধার করে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তারপর কবে যে কালহরিনাথ গঙ্গনাথ নামে পরিচিত হলেন তার কোনো ঐতিহাসিক কাল ও তথ্য আমার জানা নাই। যাই হোক, আমার কাছে মহাদেব সর্বাবস্থায় স্বয়ম্ভু, সদা জাগ্রত, প্রভু পরমেশ্বর। ভক্ত তাকে যে নামেই ডাকুন না কেন। মহাযোগী ব্রহ্মানন্দ ব্রহ্মচারী এবং অর্বাচীন যুগে আরো কত মহাযোগীর তপস্যা ক্ষেত্র এটি, সে মহিমা কম কিসে? এখানকার বায়ুমণ্ডলে তাঁদের চিৎশক্তি প্রবাহ এখনো অব্যাহত আছে, সন্দেহ নাই। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। একটু পরে ঘুম ভেঙে গেল। আমার পাশেই ঘুমিয়ে আছেন মতীন্দ্রজি। তার মাথার কাছেই সাধারণত হাতঘড়িটা রেখে থাকেন। টর্চ টিপে দেখলাম রাত্রি 2:08 হয়েছে। আমি ধর্মশালার ঘর থেকে বেরিয়েই গোশালার পাশ দিয়ে কতকটা দূরে গেলাম। সেখানে গিয়ে বসা মাত্রই কারো যেন শ্বাস প্রশ্বাসের ধ্বনি শুনলাম। আমার গায়েই যেন কারো নিঃশ্বাস এসে পড়ল। আমি চমকে উঠে আরেকটু দূরে গেলাম। এমন সময় শুনতে পেলাম রেবা রেবা ধ্বনি, মাটি ভেদ করে উঠছে। সরে গেলাম আরো কতকটা, সেখানেও বসতে সঙ্গে সঙ্গে পুনরায় রেবা ধ্বনি। কেউ চাপা কণ্ঠস্বরে অত্যন্ত মৃদু কণ্ঠে সুরেলা ধ্বনি তুলছেন, রেবা রেবা রেবা। আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না, অর্ধনমিত হয়ে ছোটাছুটি করছি। এমন সময়ে পলকের জন্য কৃষ্ণাষ্টমী রাত্রির সেই অন্ধকারময় দৃশ্যপটে এক শ্বেত শ্মশ্রু বিমণ্ডিত সাধুর রেখাচিত্র ক্ষণিকের জন্য ভেসে উঠল। তিনি তাঁর আজানুলম্বিত 2 বাহু দিয়ে আমাকে জড়িয়ে টেনে ধরে আনলেন পিছন দিকে। আমি মূর্ছা গেলাম। বাবা কাছে দাঁড়িয়ে বলছেন, অভিহি, ভয় নাই। কিসের ভয় নাই? কোনো কিছুরই না। না মৃত্যুঃ না শঙ্কা। ভগবান যুগ যুগান্তরে, কল্প হতে কল্পান্তরে আমার এবং তোমার হাত ধরে চলেছেন আনন্দ ও প্রেমের স্নিগ্ধ ধারার মধ্য দিয়ে। সকল জন্ম মরণ পার করে তিনি নিয়ে চলেছেন। জরা নাই, মৃত্যু নাই, এমন কত গভীর রাত্রে, কত নিরন্ধ্র অন্ধকারে পথের সাথীর সাহায্য পাবে, কখনো পাবে না। কখনো বা জ্যোৎস্না রাত্রের নির্মল ধারায় 2 চোখ ভরে দেখতে পাবে তাঁর নয়নাভিরাম রূপ। জীবনে কত সুখের সূর্য উদিত হবে, উজ্জ্বল হয়ে উঠবে সেই সুমধুর আয়ুকালগুলি। কত কোকিল ডাকবে, শঙ্খচিলের ডাকে কত মধ্যাহ্ন প্রহর শিহরিত হবে, কত পদ্ম, কত রক্তপলাশের সমারোহ দেখতে পাবে। এই জীবন ও জন্ম 2 দিনের, কিন্তু মা নর্মদা আমাদের অনন্তকালের জননী। মা নর্মদা আমাদের চিরকালের মা। আমরাও তাঁর চিরকালের সন্তান, একই মায়ের সন্তান। মায়ের এক সন্তান অপর সন্তানকে ভালোবাসবেন, ভাই ভাইকে না দেখলে দরদের মূল্য কি রইল? আবার বলছি, অভিহি। যখন চেতনা এলো তখন দেখি গাঢ় কুয়াশায় 4 দিক ঢেকে আছে। মন্দিরে মঙ্গল আরতির ঘণ্টা ধ্বনি শুনতে পাচ্ছি। ধীরে ধীরে উঠে বসলাম। জলের কল্লোল শুনে সামনের দিকে তাকিয়ে দেখি আমি টেকরির শেষ সীমা হতে মাত্র 2 হাত দূরে বসে আছি। বহু নিচে নর্মদা বয়ে চলেছেন। কারো আজানুলম্বিত বাহু আমাকে যথা সময়ে জড়িয়ে না ধরলে আমি নর্মদার অতল তলে তলিয়ে যেতাম। আমি মা নর্মদা এবং গঙ্গনাথ মহাদেবকে যুক্ত করে প্রণাম করলাম। আমার কোমর, জঙ্ঘা, জানু ও পা দুটো কাদায় লটপট করছে। আরো কিছুক্ষণ বসে থাকার পর আমি ধীরে ধীরে বাঁধানো ঘাটে নেমে স্নান করে নিলাম। কনকনে ঠান্ডায় হাত পা ঠক ঠক করে কাঁপছে। মঙ্গল আরতি তখনও চলছে।
সকাল হয়ে গেছে বললেই চলে। কুয়াশার আস্তরণ ধীরে ধীরে পাতলা হয়ে আসছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে ধর্মশালার ঘরে ঢুকে আমার কমণ্ডলুটা নিয়ে বেরিয়ে এলাম। গোশালা হতে কতকটা গোবর নিয়ে এসে যেখানে পড়ে গিয়েছিলাম সেই স্থানটা মার্জনা করে দিলাম। এমন সময়ে কয়েকজন নাগা উঠে পড়েছেন। আমাকে সেই স্থান গোবর জল দিয়ে ধুতে দেখে মহন্তজির কাছে কিছু উল্টো পাল্টা রিপোর্ট করেছেন বলে মনে হলো। তিনি দৌড়ে এলেন আমার কাছে, জিজ্ঞাসা করলেন, বাঙালি বাবা, आपके पेट में कोई गड़बड़ी हुआ? আমি বললাম, नहीं जी। তিনি বললেন, धर्मशाला का कमरा से इधर कैसे आ गए? हमने सुना था इधर रुद्र पिशाच ठहरते हैं। आप कोई रुद्र पिशाच की दृष्टि में पड़े थे? আমি বললাম, नहीं जी। তিনি তবুও আমার গায়ে মাথায় হাত দিয়ে দেখে নিলেন বুখার হয়েছে কিনা। তিনি বললেন, इतने सुबह क्यों नहाए? अंदर में जाकर कंबल चढ़ाइए। তিনি চলে গেলেন। বিছানায় কম্বল না দেখেই মনে পড়ল রাত্রে কম্বল মুড়ি দিয়েই বেরিয়েছিলাম, হয়তো কোথাও পড়ে গেছে। আলখাল্লাটা গায়ে চাপিয়ে কম্বলটা খুঁজতে গেলাম। গোশালার পাশ দিয়ে চারিদিকে তাকাতে তাকাতে পঞ্চবটির ধারে গিয়ে কম্বলটা পড়ে থাকতে দেখলাম। গোটা রাত্রি শিশির পড়ে কম্বলটা ভিজে গেছে। সেই অবস্থাতেই নিয়ে এসে কম্বলটা সকলের অলক্ষ্যে পাট করে গাঁঠরির সঙ্গে বেঁধে ফেললাম। যেদিকে কম্বলটা পড়েছিল তার বিপরীত দিকে নর্মদার কিনার টেকরির নিচেই। বুঝতে পারলাম কতখানি স্থান আমি রাত্রে ঘুরপাক খেয়েছিলাম অন্ধকারে। এখন ধর্মশালায় কেউ নাই, সবাই গেছেন স্নানাদি করতে। আমি কমণ্ডলু হাতে করে গেলাম গঙ্গনাথের মন্দিরে। ইতিমধ্যেই কোনো আশ্রমিক মন্দির ধুয়ে মুছে একটা বড় তাম্রপাত্রে অনেক বেলপাতা গুছিয়ে রেখে গেছেন, বোধহয় নিত্য পূজার জন্য। আমি তাতে হাত দিলাম না। আচমনাদি সেরে আমি শ্বেতাশ্বতর উপনিষদ থেকে একটি মন্ত্রপাঠ করে গঙ্গনাথ তথা প্রাচীন ঋষিগণ সেবিত কলহরীনাথের মাথায় জল ঢালতে লাগলাম। প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে এসে দেখি সূর্যোদয় হচ্ছে। নদী মেখলা শান্ত গম্ভীর বিন্ধ্য পর্বতের চূড়ায় চূড়ায় সোনালি রং ছড়িয়ে পড়ছে। মহন্তজি, মতীন্দ্রজি, লক্ষণ ভারতীজি এবং রতন ভারতীজিকে সঙ্গে নিয়ে স্নানান্তে উঠে আসছেন সুউচ্চ সোপান শ্রেণী অতিক্রম করে। তিনি হাঁপিয়ে পড়েছেন। কৌশিক বস্ত্র পরিহিত সদ্য স্নাত পৃথানন্দজি দাঁড়িয়ে আছেন মন্দিরের গায়ে সোপান শ্রেণীর মুখে। তিনি মহন্তজিকে নমো নারায়ণায় বলে অভিবাদন করে বললেন, শুধু আপনি কেন, আমরাও এক কমণ্ডলু জল নিয়ে উপরে উঠে আসতে হাঁপিয়ে যাই। অথচ গুরুদেব তাঁর অতি বৃদ্ধাবস্থাতেও রাম ও লক্ষ্মণ নামক দুটি তামার ঘড়ায় নিজ হাতে নর্মদার জল পূর্ণ করে এতগুলি সোপান শ্রেণী অতিক্রম করে অবলীলাক্রমে গঙ্গনাথের মন্দিরে উঠে আসতেন। প্রত্যেকটি ঘড়ায় প্রায় 1 মণ করে জল ধরত। তাকে ক্লান্ত হতে বা হাঁপাতে দেখিনি। এমনই ছিল তার আজানুলম্বিত বাহুতে অপার শক্তি। অমিত শক্তিধর সেই মহাপুরুষের অস্বাভাবিক দীর্ঘ আজানুলম্বিত বাহুর মতো বাহু আর কারো মধ্যে দেখিনি। তার মুখে বারবার দুবার আজানুলম্বিত বাহু শব্দটি শুনে আমি চমকে উঠলাম। নাগারা সবাই একে একে গঙ্গনাথের মন্দিরে ঢুকতে লাগলেন পূজার উদ্দেশ্যে। আমি গিয়ে ব্রহ্মানন্দ মহারাজের প্রতিষ্ঠিত সেই অখণ্ড ধুনি এবং অখণ্ড প্রদীপের কাছে বসে নর্মদার স্বরক্ষরী মহাবীজ কিছুক্ষণ ধরে জপ করার চেষ্টা করলাম। গঙ্গনাথের পূজা করে এসেই নাগারা এখান থেকে যাত্রা করার জন্য প্রস্তুত হলেন। পৃথানন্দজিকে বিদায় জানিয়ে হারা নর্মদে ধ্বনি দিতে দিতে নর্মদার কিনারে কিনারে প্রায় 17 মিনিট হেঁটে গিয়েই আমরা নন্দিকেশ্বর তীর্থে এসে পৌঁছলাম। শিবগত প্রাণ মহাভৈরব নন্দী এইখানে নন্দিকেশ্বর মহাদেব প্রতিষ্ঠা করে কঠোর শিব তপস্যা করেছিলেন।
নন্দিকেশ্বর মহাদেবের প্রধান অনুচর এবং গণনায়ক। মহর্ষি শিলাদ মহাদেবের বরে নন্দী নামে এক অজনী সম্ভব পুত্র লাভ করেন। সেই পুত্রই এখানে এই নর্মদা তটে তপস্যা করে মর্ত্য শরীরকেই দিব্য দেহে পরিবর্তিত করতে পেরেছিলেন। প্রত্যেকেরই স্থূল দেহের সূক্ষ্ম দেহ বর্তমান। সেই স্থূল দেহের খোলস ত্যাগ করে তবেই সূক্ষ্ম দেহ প্রাপ্ত হওয়া যায়। কিন্তু একমাত্র ভগবান নন্দিকেশ্বরই তপবলে স্থূল দেহের অনুরূপ অবিকল দিব্য দেহ লাভ করেছিলেন। প্রত্যেক শিবস্থানের রক্ষক ইনি। যে সমস্ত যোগীশ্বর তাঁদের ধ্যান দৃষ্টিতে এর দর্শন লাভ করেছেন, তাঁদের মতে এর করাল রূপ, বামনাকৃতি, কৃষ্ণ পিঙ্গল বর্ণ এবং বানরের মতো মুখাকৃতি। রামায়ণে মহর্ষি বাল্মীকি লিখেছেন, রাবণ কুবেরকে জয় করে পুষ্পক রথে চড়ে একদিন কৈলাসের পথে যাচ্ছিলেন। তখন সহসা তাঁর রথের গতি স্তব্ধ হয়ে যায়। রাবণ নন্দীর দর্শন পান। তিনি রাবণকে কৈলাসে প্রবেশ করতে নিষেধ করেন, কারণ তখন শিব শিবানী একত্র ছিলেন। রাবণ নন্দিকেশ্বরের মুখ দেখে হেসে উঠলেন। তখন নন্দিকেশ্বর ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন, আমার মুখাকৃতি বিশিষ্ট বানরগণই তোমাকে সবংশে ধ্বংস করবে। লক্ষণ ভারতীজি মন্তব্য করলেন, মহাভাগ্য রাবণের, তিনি নন্দিকেশ্বরের দর্শন পেয়েছিলেন। মহন্তজি তাকে বললেন, রাবণকে তুমি সাধারণ লোক বলে ভাবো নাকি? বিশ্রবা ঋষির পুত্র, মহর্ষি পুলস্ত্যের পৌত্র রাবণ বেদবিদ মহাশৈব ছিলেন। আমরা নর্মদা স্পর্শ করে নন্দিকেশ্বর মহাদেবকে প্রণাম করে মিনিট 5 হেঁটেই নান্দারিয়া গ্রামে এসে পৌঁছলাম। এখানে ঘাটে 2-4 জন গ্রামবাসী স্নান করছিলেন। লক্ষণ ভারতীজি তাদেরকে হালকা সুরে প্রশ্ন করলেন, इधर देखने के लायक कौन कौन चीज है? तारा बोललेन, आप परिक्रमावासी होकर यही नरनारायण महातीर्थ का नाम नहीं सुने? अब जाइए उधर, वही जो नंदराजा को टूटा फूटा किला दिखाई देता है, उधर बैठ के ध्यान लगाइए, तब तीर्थ का स्वरूप का पता लगेगा। मुखेर मतो जवाब पेये लक्षण भारतीजी चुप करे गेलेन। महन्तजी बोललेन, लक्ष्मण भैया, তুমি তো এত হালকা স্বভাবের নও, হঠাৎ ওই লোকগুলির সঙ্গে রসিকতা করতে গেলে কেন? নর্মদা তটের এমনই প্রভাব যে এখানকার সাধারণ লোকেও আমাদের চেয়ে বেশি তত্ত্ব জানেন। ওরা কোনো বাজে কথা বলেননি। সত্যই এখানে প্রসিদ্ধি আছে যে এ স্থান একসময়ে নন্দ রাজার রাজধানী ছিল। এসো, আমরা সকলে এই নরনারায়ণ তীর্থকে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করি। প্রণাম করে উঠতেই তিনি বললেন, বাঙালি বাবা, নরনারায়ণ সম্বন্ধে তোমার কিছু জানা থাকলে তাদের মহিমা কীর্তন করো। আমি বললাম, আমি যতদূর জানি মহাভারতের বনপর্বে পড়েছি, শকুনি ও দুর্যোধনের দ্বারা কপট পাশা খেলায় রাজ্যভ্রষ্ট হয়ে যুধিষ্ঠির যখন বনবাসী হলেন, শ্রীকৃষ্ণ এই সংবাদে ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তাকে শান্ত করার জন্য অর্জুন তাঁর পূর্ব জন্মের কৃত তপস্যার যে বিবরণ জানিয়েছিলেন, তাতেই নরনারায়ণের স্বরূপ পরিস্ফুট হয়েছে। অর্জুন বলেছিলেন, হে কৃষ্ণ, তুমি পূর্বকালে গন্ধমাদন পর্বতে 10,000 বছর কাল यत्र सायं गृहमुनि হয়ে বিচরণ করেছিলে। তুমি বিশাল বদরিকাশ্রমে ঊর্ধ্ববাহু হয়ে বিচরণ করেছিলে। তুমি 11,000 বছর শুধুমাত্র জলপান করে পুষ্কর তীর্থে বাস করেছিলে। তুমি বিশাল বদ্রিকাশ্রমে ঊর্ধ্ববাহু হয়ে বায়ু ভক্ষণ করে এক পদে দাঁড়িয়েছিলে। তুমি সরস্বতীর তীরে উত্তরীয় বস্ত্র বিবর্জিত শিবাসংকুল শীর্ণ শরীর হয়ে 12 বার্ষিক যজ্ঞকালে অবস্থান করেছিলে এবং সাধু জনসেব্য প্রভাস তীর্থে গিয়ে নিয়ম অবলম্বন পূর্বক দেবতাদের পরিমিত সহস্র বৎসর এক পদে অবস্থিত ছিলে ইত্যাদি।
শ্রীকৃষ্ণ অর্জুনের এই কথা স্বীকার করে নিয়ে অর্জুনকে জানালেন, হে দুর্ধর্ষ, তুমি নর ঋষি এবং আমি নারায়ণ ঋষি। আমরা কালক্রমে এই লোক প্রাপ্ত হয়েছি। महंत जी बोलें, हाँ आपने ठीक से वर्णन किया। वही नरनारायण ऋषि इधर भी तपस्या किए थे। किंतु ওই উদ্ধৃত শ্লোকে গন্ধমাদন পর্বত, পুষ্কর, প্রভাস, সরস্বতী তট, বদ্রিকাশ্রম প্রভৃতি তাদের তপস্যাস্থলীর নাম থাকলেও রেবা তটের তো নাম নেই। তিনি বলতে লাগলেন, এই নান্দারিয়া মহল্লারই বহু প্রাচীন যুগে নাম ছিল বদ্রিকাশ্রম। বদ্রিকাশ্রম বলতে হিমালয়স্থ বদ্রীনারায়ণ ক্ষেত্রকে যেমন বোঝায়, তেমনি রেবা তটস্থ এই বদ্রিকাশ্রমকেও বোঝায়। তোমার সংশয়ে অপনোদনের জন্য স্নানরত মহল্লাবাসীদেরকে জিজ্ঞাসা করো। এই বলে তিনি সেই লোকগুলিকে নিজেই ডাক দিলেন। তারা কাছে আসতেই তিনি জিজ্ঞাসা করলেন, भैया यही नंदरिया मोहल्ला को जैसे नरनारायण तीर्थ कहा जाता है, ऐसा ही दूसरा कोई नाम है कि नहीं? तारा बोल्लो, हाँ जी, इसका दूसरा नाम है बद्रिकाश्रम।